আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূস এই নামটা সামনে আসলেই ভেসে ওঠে তার 18 মাসের শাসনামলের বিভিন্ন চিত্র। বিশেষ করে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান এবং বঙ্গবন্ধুর পক্ষের মানুষ যারা, তাদের কাছে ডক্টর ইউনূস নামটা কেন যেন একটা অভিশাপের মতো মনে হয়। কারণ ডক্টর ইউনূসকে যেভাবে মহান এবং মহৎ হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা তুলে ধরা হয়েছিল, ঠিক তেমনই ডক্টর ইউনূসের শাসনামলে সেই সুনাম ধসে পড়েছে বাংলার মানুষের কাছে। বাস্তবতা কিন্তু সেটাই বলে। 2026 অর্থাৎ এ বছরের ফেব্রুয়ারির 12 তারিখে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলেন। 17ই ফেব্রুয়ারি শপথ হলো, মানে 17ই ফেব্রুয়ারি তারা ক্ষমতা বুঝে নিলেন। অপরদিকে ডক্টর ইউনূসের ক্ষমতার সমাপ্তি ঘটল। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নামে একাধিক মানুষ তারা আদালতে গিয়েছেন অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু সেই অভিযোগগুলো কি আমলে নেওয়া হয়েছে? নেওয়া হয়নি, বাতিল করে দেওয়া হয়েছে। যারা অভিযোগ করতে গেছেন তাদেরকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে মনে হয় যে ডক্টর ইউনূস বোধহয় কিছুই করেন নাই। ডক্টর ইউনূস একদম পবিত্র মানুষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। যেমনটি তিনি একেবারে ওই ইনডেমনিটি দিয়েছিলেন তার শাসনামলে, যে যারা এই জুলাই আগস্ট আন্দোলনে বিভিন্ন আইন বিরোধী কাজ করেছেন বা পুলিশের প্রাণ কেড়ে নিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত দায়ের করা যাবে না। ঠিক তেমনই ডক্টর ইউনূসের বেলায় বোধহয় সেরকমই। কারণ তিনি নিজেই তো উপদেষ্টা থাকাকালীন ভিভিআইপি প্রোটোকল নিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি নিজেই নিজেকে ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র নিজের জন্যে কিন্তু নিয়েছেন। তার উপদেষ্টা পরিষদে আরও অন্যান্য যে উপদেষ্টাগণ আছেন তাদের ক্ষেত্রে না, শুধুমাত্র তার ক্ষেত্রেই এই উপাধিটা বা এই প্রোটোকলটা তিনি নিয়েছেন। আমার মনে হয় সেজন্যই তার বিরুদ্ধে হয়তো অভিযোগ নেওয়া হয় না। তবে আজকে আমি একটা নিউজ দেখলাম, আজকে 16ই আগস্ট 2026। জানি না আদৌ এইটাও আমলে নেবে কিনা বা এটা কার্যকর হবে কিনা, যে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এরকম নিউজ আমরা পাবো কিনা। তবে এখন পর্যন্ত যেটা পেলাম সেটা হলো সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটা নোটিশ পাঠানো হয়েছে যেন ডক্টর ইউনূস দেশ ত্যাগ না করতে পারেন। কেন পাঠানো হয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেই। আজ সোমবার 16ই আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠান। মানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠান। এখানে কি বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করে আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, হামেদ টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ডক্টর ইউনূসের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এখানে আমি আপনাদেরকে আর একটা তথ্য দিই, সেটা হলো যে চলতি বছর শেষে, মানে এই চলতি বছরে দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। এই বছরেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 803টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 99টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে মোট 902টি শিশু মারা গেছে। এখন এইটা আপনি কি বলবেন? এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা বলা যাবে না, এটা হচ্ছে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই যে 902টি শিশু প্রাণ হারাইছে। এখন এইটার জন্য যে একটা আইনি নোটিশ পাঠানো হলো ডক্টর ইউনূস যেন দেশ ত্যাগ করতে না পারেন, জানি না পরবর্তীতে সেরকম কোনো নিউজ পাবো কিনা। তবে আমি আপনাদেরকে বলি যে ডক্টর ইউনূস তিনি বাংলার মানুষকে তো প্রথমে স্বপ্ন দেখেছিলেন তো, যে জীবন যাত্রা সহজ হবে,
উন্নত জীবনযাত্রা হবে, আমাদের মুদ্রার দাম বৃদ্ধি পাবে, আমরা ভালোভাবে জীবনযাপন করব, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিনা টান টান করে চলতে পারবো, এই কথাগুলো বলেছিলেন না? কিন্তু কি হয়েছে? একেবারে হিতে বিপরীত। ডক্টর ইউনূস ক্ষমতায় আসছেন, ক্ষমতায় আসার পরেই একের পর এক তার ওই কথাগুলো যে একেবারে শুধুমাত্র কথার কথা ছিল, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। সেটা কিন্তু তিনি নিজেই প্রমাণ করেছেন যে ওই কথাগুলো শুধুমাত্র কথার কথা ছিল। এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে বাংলাদেশের প্রতিটা মানুষই তো অনিরাপত্তায় ভুগেছেন। এই যে হামের বিষয়টা, তাছাড়া দেখেন শুধুমাত্র কি হাম, আরও কতগুলো কাজ করেছেন। এই যে কতগুলো শিক্ষককে লাঞ্ছিত করা, শিক্ষকের গলায় জুতার মালা, অপমান করা, পদত্যাগ করতে বাধ্য করা, মকতন্ত্র চালু করা, এবং তার নিজের নামে, আপনি দেখুন তো, আমার মানে এইটা একেবারে শতভাগ নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে সরকার প্রধান হয়ে, বাংলাদেশের সরকার প্রধান এখন পর্যন্ত ডক্টর ইউনূসের মতো কোনো সরকার প্রধানই এত সুযোগ সুবিধা নিজের নামে বা নিজের জন্য নেননি। নিজের জন্য কি নিয়েছেন? নেননি তো। তিনি কি করছেন? তার বিরুদ্ধে 666 কোটি টাকা কর ছিল, সেইটা মকুব করে তিনি নিয়েছেন। তার বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ড, সেটাও নাই। আদমশুমারির ব্যবসা তিনি নিয়েছেন। তিনি তার প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়েছেন, অথচ ডজন ডজন এরকম অনুমোদন পড়ে আছে, মানে এরকম আবেদন পড়ে আছে বছরের পর বছর ধরে। আদমশুমারির ব্যবসা নিয়েছেন। এই দেশটার যে সবুজ পাসপোর্ট, সেই সবুজ পাসপোর্টকে একেবারে নিম্ন স্তরে নিয়ে গেছেন। পরবর্তীতে কী করছেন? দেশের মানুষকে বিশ্বের বুকে জালিয়াতিতে চ্যাম্পিয়ন হিসেবে প্রধান উপদেষ্টা থাকাকালীনই কিন্তু ঘোষণা করে গেছেন তিনি। দেশের প্রতিহিংসার রাজনীতি নতুন করে শুরু করেছেন। আর সবচেয়ে মূল কথা হলো যে রিসেট বাটন পুশ করেছিলেন। স্বাধীনতার সংবিধান এগুলোকে ধূলিসাৎ করার, এটাকে আমি অপচেষ্টা বলি, অপচেষ্টা করেছেন। কারণ এগুলোকে, এই চেষ্টাগুলো সফল হয় না, হবেও না, বাস্তবতা যেটা বলে। ডক্টর ইউনূস এই কাজগুলো করেছেন। এত কিছু করার পরেও তার শুধুমাত্র, আমার মনে হয় যে এটা নিজের কিছু বেনিফিটের জন্য এই ইউনিসেফ থেকে সরিয়ে তিনি নিয়ে গেছেন প্রাইভেট খাতে। সেখানে হয়তো তার কিছু বেনিফিট ছিল বা তার কোনো কোম্পানির মাধ্যমে আনতেন। এই জন্য 900 শিশুটির প্রাণ, এবং আরও, মানে আপনি ভাবুন যে এই বিষয়গুলো, যাই হোক, আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলবো, এই যে নিউজটা, যে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনে নোটিশ পাঠানো হয়েছে, এটা যেন কার্যকর হয়। আমরা যেন এরকম নিউজ আমাদের সামনে যেন আসে যে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।